আজকে বানাবো হচ্ছে ভেন্ডি চচ্চড়ি আর হবে হচ্ছে বাটা মাছের ঝোল। মাছগুলো কেটে নিয়ে তারপরে রান্না বসাবো। মাছের মশলাটা আমার হয়ে গেল, তুলে নিই। খানিকটা কষিয়ে নিয়েছি আলু দিয়ে, এবার দিয়ে দেবো সবজিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম। চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। রান্না যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক আর ফলো করে দেবেন। নমস্কার, গুড্ডির ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো হচ্ছে ভেন্ডি চচ্চড়ি, এই ঢেঁড়সটাকে সর্ষে দিয়ে ঝাল করব, কিন্তু একটু অন্যরকমভাবে। আর হবে হচ্ছে বাটা মাছের ঝোল সব সবজি দিয়ে। সব সবজি বলতে এখন সিজনের প্রথম ঝিঙে আর পটল এই দিয়ে সবজি হবে, ঝোল হবে। তাহলে আসুন মাছটা আগে কেটে নিই। মাছগুলো কেটে নিয়ে তারপরে রান্না বসাবো। এই সাইজের বাটাগুলো খেতে দারুণ লাগে বন্ধুরা, এত সুন্দর টেস্ট হয় না। আপনারা কারা কারা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক এই সাইজের বাটাটাই কাটতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু ভীষণ টেস্ট এই মাছে। এর থেকে আরেকটু যে বড় হয়ে যায় বাটাটা, ওটা বড্ড একটু পাঞ্চে টাইপের লাগে, ভালো লাগে না। এই বাটার সাইজটা দারুণ। মাছ কাটা আমার কমপ্লিট, এই একটাই আছে, আর হয়ে গেলে ব্যাস ধুয়ে এনে রান্না বসিয়ে দেবো। বন্ধুরা, মাছটা বসাবো আগে একটু মশলাটা করে নিচ্ছি। মাছের মশলা নিচ্ছি, এর মধ্যে নিয়েছি হচ্ছে জিরে আর কাঁচা লঙ্কা। এবার নেব আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে মাছের ঝোল হবে, দারুণ টেস্ট হয় খেতে। আর টমেটো দেবো কুচি তেলের মধ্যে। রান্না করার আগে বন্ধুরা যদি মশলা কেটে নেন বা এই সব পুরোটাই গুছগাছ করে নেন, তো রান্না করতে কিন্তু এমন কিছু সময় লাগে না, কিন্তু এই গুছগাছগুলো করতেই সময়টা লাগে। তাহলে বেটে নিই মশলাটা। এর মশলাটা আমার হয়ে গেল, তুলে নিই। এবার ঢেঁড়সের মশলাটা করব, সর্ষে আর লঙ্কা বেটে নেব। আছে নুন আর হলুদটা মাখিয়ে নিলাম। তেলও গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেবো মাছ। মাছ ভাজা এই দেখুন বন্ধুরা, এইভাবে মাছটা আমি একে একে সবকটা মাছ ভেজে নেব। বাটা হয়ে গেল বন্ধুরা, তুলে নিয়ে এবার মাছ করব। আমার সব মশলা কমপ্লিট হয়ে গেল করা, এবার ঝটপট রান্না হয়ে যাবে আমার। বন্ধুরা, মাছের যে সবজিগুলো দেবো সেগুলো আমি একটু অল্প করে একটু তেলে ভেজে নেব। সবজির মধ্যে নিয়েছি ঝিঙে আর পটল, অল্প করে একটু তেলে নেড়ে নেব। এটা কেমন হয়ে গেল দেখুন বন্ধুরা, হঠাৎ করে।
সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি, ও তুলে নেব। আবার ওই পক্ষী রাখতে নিয়ে শুরু করেছে। তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়নে, দেবো কুচো করা টমেটো, নাড়াচাড়া করে নিয়ে আলুগুলো দেবো, আলু দিয়ে দেবো, নুন হলুদটা দিয়ে দেবো, আর দেবো জিরে আদা কাঁচা লঙ্কা বাটাটা যেটা দিয়েছি বেটেছিলাম সেটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। খানিকটা কষিয়ে নিয়েছি আলু দিয়ে, এবার দিয়ে দেবো সবজিগুলো, যেগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেবো। সবজিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে জল দেবো। সবজি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো জল। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো, তারপরে মাছ দেবো। চাপা দিয়ে দিলাম একটু। সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো। ঢাকা দিয়ে দিলাম একটু। মাছ দিয়ে ঝোল ফুটে গেছে, এবার নামিয়ে নেব। আমি ভেন্ডি চচ্চড়িটা করবো, কিন্তু ভেন্ডি চচ্চড়িটা একটু অন্যরকম ভাবে করবো। দেখুন ভেন্ডিটা কিন্তু যেরকম কাটে সেরকম কিন্তু কাটিনি, আমি মাঝখান থেকে পুরো কেটে নিয়েছি, কেটে নিয়ে আবার সরু করে কেটেছি লম্বা করে। এবার এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দেবো, দেবো নুন। এটা আমি আগে থেকে মাখাইনি, কারণ ভেন্ডি তো এমনি জল নুন দিলেই জল কাটে, ওই জন্য আমি আগে থেকে মাখাইনি। দেবো হলুদ অল্প করে। এবার একটু ভালো করে মাখাবো, জল দেবো না, আমি এমনিই মাখাবো এরকমভাবে। তেলটাও আমার গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে এবার ছেড়ে দেবো। মাখানো হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো, অল্প অল্প করে দেবো, সব একসঙ্গে দেবো না। বন্ধুরা এই দেখুন, আমি এইভাবে ভেন্ডিটা ভেজে নিই, পুরো কিন্তু একদম কড়কড়ে করিনি, হালকা করে ভেজে নিয়েছি। আমি এইভাবে একে একে সবকটা ভেন্ডি ভেজে নেবো। এগুলো সব ভাজা হয়ে গেছে, বসাবো। ফোড়নে দেবো কালো জিরে, নুন আর হলুদ দিয়ে দেবো, দেবো অল্প একটু জল, এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার দেবো কুচনো টমেটো দিয়ে আর একটুখানি জল দেবো। বাটিতে একটু সর্ষে বাটা লেগেছিলো, একটু জল দিয়ে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে ভেন্ডিগুলো দিয়ে দেবো। হেভি কালার, হেভি কালার। তো দিয়ে দিলাম ভেন্ডিগুলো।
আর অল্প একটু ঝোল জল দেবো। রোটি চাপা দিয়ে দেবো, একটু হোক। ভেন্ডিগুলো একটুখানি হালকা সেদ্ধ হয়ে যাবে, টমেটোগুলোও গলে যাবে। বন্ধুরা এই দেখুন টমেটোও গলে গেছে, সুন্দর করে ভেন্ডিও সেদ্ধ হয়ে গেছে। ভেন্ডি অবশ্য এই সেদ্ধ হতে এমন কিছু সময় লাগতো না, কারণ একদম তো সরু সরু করে কাটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার শাক বসাবো। বন্ধুরা শাক বসাবো এখন। ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। বন্ধুরা আজকে আমি শাকের মধ্যে রসুন দেবো না, এটা আমাদের এটা তো বেঁটে শাক, বেঁটে শাকে রসুন দেবো না, আমি হিং দিয়ে করবো বেঁটে শাকটা। দিয়ে দেবো হিং, একটু বেশি করেই দেবো। আপনারা কে কে শাক হিং দিয়ে খেয়েছেন আমাকে জানাবেন, আর যারা খাননি তারা একবার করে খাবেন, খুব সুন্দর সেন্টটা আসে। একটা রসুনের এক রকমের টেস্ট সেন্ট হয়, আর হিঙের এক রকমের সেন্ট আর টেস্ট হয়। দিয়ে দেবো নুন আর হলুদ। দিয়ে দেবো চিনি। শাক তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। বন্ধুরা আমার শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, একদম কিন্তু গলে যায়নি, আবার একদম যে কাঁচা আছে সেটাও না, দেখুন কিন্তু ঝরঝরে আছে। এই দেখুন, এবার নামিয়ে নেব। তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। রান্না যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক আর ফলো করে দেবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগে।